পাহাড়ের ক্ষেত থেকে টাটকা টাটকা তোলা এই পাহাড়ি কুমড়োগুলো আমি এখন খোসা ছাড়াচ্ছি, যাতে দিয়ে একটি সুস্বাদু ঐতিহ্যবাহী খাবার তৈরি করা যায়। এখন আমি কুমড়োটা বীজ সহ কেটে তার বীজগুলো আলাদা করে ফেলি এবং তারপর ছোট ছোট টুকরো করে কুড়ুনি দিয়ে বারিক করে ঘষে নিই, যাতে এর প্রতিটা আঁশ নরম হয়ে মিষ্টিতে একদম মিশে যায়। এরপর এতে অল্প একটু চিনি মিশিয়ে কয়েক ঘন্টার জন্য ঢেকে রেখে দিই, কারণ বলা হয় এতে কুমড়োর প্রাকৃতিক রস আর মিষ্টতা নিজে থেকেই বেরিয়ে আসে। প্রায় 3 ঘন্টা পরে এটা একটা ছোট কড়াইতে খাঁটি গরুর ঘি ও মিছরি টুকরো দিয়ে রান্না করা হয়। যখন এটা হালকা সোনালি হয়ে আসে তখন ওপরে দিই মাল্টোজ, যা শস্যের মল্টিং থেকে তৈরি হয়। এখন এটাকে এতক্ষণ ভাজা হয় যতক্ষণ না এর সব পানি শুকিয়ে গিয়ে একদম ঝলমলে হয়ে ওঠে। এরপর আমি নিই কিছু শুকনো ফল, কাজু, বাদাম, পেস্তা আর একটু ভুট্টার তেল, মধু আর চালের গুঁড়ো মিশিয়ে এটাকে নরম আটা মতো মেখে নিই, যাতে মিষ্টিতে থাকে দুটোই, মচমচে ভাব আর ঘ্রাণ। তারপর এর থেকে গোল গোল সুন্দর লাড্ডু বানাই, সঙ্গে সেদ্ধ কুমড়োরও ছোট ছোট লাড্ডু তৈরি করি। তবে দুটোকেই আলাদা রাখি, যাতে তাদের স্বাদ আর টেক্সচার আলাদা আলাদা ভাবে অনুভব করা যায়। এখন একটা গরম কড়াইতে চালের গুঁড়ো দিয়ে অল্প আঁচে ভাজা হয়, যাতে থেকে আসে হালকা পোড়া ঘ্রাণ আর মিষ্টিতে মিশে যায় দেশি স্বাদ। যখন এটা হালকা সোনালি হয়ে যায় তখন এতে মেশানো হয় ভুট্টার তেল, মধু আর অল্প একটু গরুর দুধ। তারপর এটাকে হালকা শক্ত কিন্তু নরম করে মেখে নিই। এখন এটাকে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রেখে দিই, যাতে সমস্ত ঘ্রাণ আর স্বাদ ভিতর পর্যন্ত মিশে যায়। তারপর 20 মিনিট পর এই আটাটা হাতে নিয়ে ছোট ছোট বাটি আকৃতিতে বানিয়ে তার মধ্যে এক এক করে লাড্ডু ভরে ভালোভাবে বন্ধ করি, যাতে মিষ্টিটা বাইরে থেকে মচমাচে আর ভিতর থেকে রসালো হয়। এখন এগুলোকে মিষ্টির ছাঁচে ভরে ফুলের মতো সুন্দর আকার দিই এবং দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পাহাড়ি কুমড়োর সুস্বাদু, নরম আর সুগন্ধে ভরা মিষ্টি। এর স্বাদ এত কোমল, মিষ্টি আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যে এটা খেলে অভ্যেস হয়ে যায়। আমরা এটা বিশেষত উৎসবের সময় তৈরি করি, যাতে পুরো পরিবার একসাথে বসে এই মিষ্টি মুহূর্তটা অনুভব করতে পারে। তাহলে বলুন তো, আপনারা পরিবার নিয়ে কোন মিষ্টিটা সবচেয়ে বেশি পছন্দ করেন?